আজকে কথা বলবো ওয়েডিং ফটোগ্রাফি নিয়ে। আগেই বলেছিলাম কথা হবে কম, থাকবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। একজন ওয়েডিং ফটোগ্রাফারের কতটুকু সচেতন হওয়া উচিত, কি বা তার করা উচিত, কিংবা তার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত, তা উঠে আসবে আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ফটোভিশন ইউটিউব চ্যানেল থেকে আমি আছি মোহাম্মদ রাজু আহমেদ। গিয়ার চেক করে নিন। ফাংশনের আগের দিনই আপনার গিয়ার মানে ক্যামেরার লেন্স এবং এক্সট্রা ব্যাটারি রেডি করে ফেলুন। অবশ্যই সবগুলো চার্জ কিনা তা দেখে নিন। ফ্লাশ নিতে কোনোভাবেই ভুলবেন না। ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে লোকেশনে ব্যাটারি চার্জ দিয়ে নিন। একদিনে একাধিক অনুষ্ঠান কভার করতে গেলেই এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে আপনাকে। তাই এক্সট্রা ব্যাটারি আপনার বেস্ট ফ্রেন্ড এখানে। আপনার ড্রেস আপ, ফর্মাল গেট আপ কিংবা আউটলুক আপনার কাজে ভ্যালু অ্যাড করে। অনেকেই বলতে পারেন ক্যাজুয়াল গেট আপ কাজের জন্য সহায়ক, যেহেতু 7-8 ঘন্টা কাজ করতে হয়। আমি বলবো ফর্মালেও আপনি সেই কমফোর্ট জোন বের করে আনতে পারেন। একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি একদম অন্যরকম এক ফিডব্যাক অপেক্ষা করবে আপনার জন্য লোকেশনে। নতুন লোকেশন খুঁজে বের করুন। এটা একটি সিক্রেট টিপস বলতে পারেন। সময়ের আগেই লোকেশনে যান, পুরোটা ঘুরে দেখুন। বরকনেকে কোথায় নিয়ে ভিন্ন ধরনের চোখ পড়ার মতো কিছু ছবি বের করে আনতে পারবেন তা ঠিক করে ফেলুন। আমাদের চোখ ভিন্নতা খুঁজে সব সময়। সতর্কতা, লোকেশনে এই একটি ব্যাপার খুব সতর্ক থাকুন। লেজার লাইট থেকে নিজের ক্যামেরাকে বাঁচিয়ে রাখুন। সরাসরি লেন্সের ভিতর দিয়ে সেন্সরে যেন লেজার না পড়ে সেদিকে খেয়াল রাখুন। বিশেষ করে হলুদের অনুষ্ঠানে এ ধরনের আলোক রশ্মি বেশি দেখা যায়। কিছু পাওয়ার গ্লাস সূর্যের দিকে করে আগুন জ্বালানো যায়, সেই ধরনের গ্লাস আমাদের লেন্সে দেয়া আছে। তাই ক্যামেরা সূর্যের দিকে অথবা লেজার লাইটের দিকে করবেন না, ক্যামেরার সেন্সর নষ্ট হয়ে যেতে পারে। মোবাইল ফটোগ্রাফার্স, এদের থেকে সতর্ক থাকুন। নিজের অবস্থান শক্ত করুন, আপনার জায়গা তৈরি করে নিন। বেশিরভাগ সময় আমাদের কাজের সময় আমাদের ছবি তোলার প্রতিবন্ধকতা তৈরি করে এই মোবাইলধারী ফটোগ্রাফাররা। এদের থেকে নিজেকে না বাঁচিয়ে এদের জায়গা দখল করে নিন। ব্যাপারটি কোণের কানে তুলে দিন যে আমি যা বলবো তাই করবেন, অন্যদিকে দেখবেন না। ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে। নিজের অবস্থান পরিষ্কার করুন। আপনি ক্যান্ডিড ছবি তুলছেন নাকি পোর্ট্রেট, নাকি আপনার ছবির সাবজেক্ট গ্রুপ ছবি, তা আগে ঠিক করে নিন এবং সবাইকে আপনার অবস্থান বুঝিয়ে দিন। কাজের সুবিধা পাবেন। সঠিক লেন্সের ব্যবহার, ধরেন আপনাকে কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো মুহূর্ত কভার করার সময়, সেক্ষেত্রে আপনার ভূমিকা কি হবে? আপনার সে সময় জুম লেন্স ব্যবহার করাই উত্তম। এতে যেমন অন্যের সমস্যা তৈরি হবে না, আপনিও অসাধারণ ছবি পাবেন। আবার যদি একদম কাছে চলে যেতে পারেন, ফিক্সড ফোকাল লেন্থ বা প্রাইম লেন্সের বিকল্প নেই। ভদ্রতা বজায় রাখুন, ভুলে গেলে হবে না আপনি একজন আলোকচিত্রী এবং একটি বিয়ে কভার করছেন। আপনার মাথা একদম সুপার কুল রাখতে হবে, যা অনেক সময় কষ্টকর। অনেক সময় আপনার নিয়মের বাইরে গিয়ে আপনাকে অনেকের ছবি তুলতে হবে। তুলুন, কিন্তু আপনার কাজের কথা আপনার ভুললে চলবে না। এও মনে রাখতে হবে আপনি এখানে আপনার ক্লায়েন্টকে খুশি করাতে এসেছেন, নিজেকে নয়। ক্লায়েন্ট মিট আপ, আগে থেকেই ক্লায়েন্টের সাথে সম্পর্ক ভালো বা আলোচনা করার ব্যবস্থা করুন। তাহলে আপনার লোকেশনে আপনার কাজ বের করে আনা অনেক সহজ হয়ে যাবে। মিনিমাম ফ্ল্যাশ ব্যবহার করা, ওয়েডিং ফটোগ্রাফি সুন্দর হওয়ার প্রধান সত্য হলো লাইটের ব্যবহার। মিনিমাম লাইট হিসাবে ফ্ল্যাশ ব্যবহার করতেই হবে আপনার। এতে যেমন ছবি ফ্ল্যাট হয় না, তেমনি আলোক ছায়ায় ভিন্ন মাত্রা পায়। বোনাস ব্যাকআপ, ঘরে ফিরেই আপনার প্রথম কাজ ছবির ব্যাকআপ নেওয়া। প্রয়োজনে অনলাইনে স্টোরেজে ব্যাকআপ নিন। একাধিক জায়গায় স্টোর করুন আপনার সুবিধার জন্য। এত অল্প কিছু কথায় ওয়েডিং ফটোগ্রাফার এবং তাদের কাজের ভিন্নতা বিস্তৃত কিংবা তাদের টিপস দেওয়া সম্ভব নয়। তারপরেও অল্পের মাঝে আপনাদের জন্য কিছু তুলে আনার চেষ্টা ছিল আমার। সামনে আরো বিশদভাবে আলোচনা নিয়ে আসবো আমাদের ওয়েডিং ফটোগ্রাফির ব্যবসার ক্ষেত্রকে। আপনাদের মূল্যবান মতামত আমার পরবর্তী ভিডিওর জন্য অনুপ্রেরণা হয়ে থাকে। আপনাদের সুচিন্তিত মতামত এবং প্রশ্নের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।